আমি আপনাদেরকে আজ যেই জায়গাটি দেখাবো সেটি উত্তরা সেন্ট্রালে মানে দিয়াবাড়িতে কায়াকাইং যেই হয় সেখানে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আর সেই জায়গাটি আপনাদেরকে আমি দেখাবো। এখানে উত্তরার ভিতরে মানে দিয়াবাড়ির ভিতরে সুন্দর একটি জায়গা। এখানে একটি লেক আছে, সেই লেকের পাড়েই এই দর্শনীয় জায়গাটি গড়ে উঠেছে। বিকেল হলে প্রচুর লোক সমাগম হয়। আর আমরাও এসেছি ঢাকা থেকে মেট্রো রেলে। আমরা নেমেছি উত্তরা সেন্ট্রাল। এখন চলুন আমার সাথে সেই লেকটিতে কায়াকিং দেখতে, আপনাদেরকে সেই সুন্দর জায়গাটি এখন দেখাবো। আপনাদেরকে আমি এই জায়গাটি দেখাতে নিয়েছি উত্তরা দিয়াবাড়ি লেক পার্ক। এই লেক পার্কটি এখন কায়াকাইং নামে পরিচিত। এখানে বেশ বোট আছে, এই বোটগুলি ভাড়া দেওয়া হয় এবং প্রচুর দর্শনার্থী এই বোটগুলিতে চড়ে এই লেকে ঘোরাঘুরি করে। এই কায়াকাইংটি খুবই জনপ্রিয় হয়েছে আর এলাকার জন্য। এলাকা বলতে ঢাকার ভিতরে এটি একটি জনপ্রিয় কায়াকাইং এলাকা। এখানে যে কেউ এসে এই বোটে চড়ে এই লেকটিতে ঘুরতে পারে। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাফে, আর ক্যাফে ঘিরেই এই জায়গাটি গড়ে উঠেছে। আর এখানে বেশ কিছু নৌকা ভাড়া দেওয়া হয়, সেটি আপনাদেরকে আগেই বলেছি। আর কত ভাড়া দেওয়া হয় একটু পরে আপনাদেরকে আমি বলেছি। আর এই জায়গাটি খুবই সুন্দর। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে। যদি ঢাকা থেকে আসেন মেট্রো রেলে আসতে পারেন, বাই রোডে বা বাসে বা প্রাইভেট কারে আসতে পারেন। আর ঠিক বাই মেট্রো রেলে যদি আপনারা আসেন তাহলে দিয়াবাড়ি আসবেন মেট্রো রেল সেন্টার। এখানে 90 টাকার ভিতর আপনারা দিয়াবাড়ি উত্তরা সেন্টারে নেমে যাবেন। এইখানে নেমে গেলেই আপনারা পেয়ে যাবেন এই কায়াকাইং বোট এরিয়াটি। আর এখানে এই লেকটি দিয়াবাড়ি লেক নামে পরিচিত। ধরুন আপনাদেরকে সেই দিয়াবাড়ি লেকটি দেখেন। আমি আপনাদেরকে উত্তরা দিয়াবাড়িতে যেই জায়গাটি দেখাতে নিয়ে এসেছি সেটি হলো উত্তরা সেন্ট্রাল মেট্রো রেলের স্টেশনের একদম পাশেই যেই লেকটি গড়ে উঠেছে সেই লেকটিতে আপনাদেরকে আমি দেখাবো। সেখানে কায়াকিং হয়, আর কায়াকিং দেখার জন্যই আপনাদেরকে এই জায়গাটিতে নিয়ে এসেছি। সুন্দর একটি জায়গা এবং একটি উত্তরা দিয়াবাড়ির দর্শনীয় জায়গা। আমি এখন একেবারে লেক পাড়ে চলে এসেছি দিয়াবাড়িতে, উত্তরা দিয়াবাড়ি। এখন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা, যেটি কায়াকিং নামে পরিচিত। সেই নৌকাগুলো দিয়ে এখন যারা দর্শনার্থী আছে তারা চড়ে ঘুরে বেড়াচ্ছে লেকটিতে। আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী, তারা লাইন ধরেছে সেই বোটগুলিতে ওঠার জন্য। সুন্দর একটি জায়গা, প্রচুর লোক সমাগম হয়েছে। এখানে যারা টিকিট দিয়ে এই বোটগুলিতে উঠতে হয়, ঘণ্টাপ্রতি টিকিট নেয়। আর এই সেই লেক, এই লেক পাড়েই গড়ে উঠেছে একটি সুন্দর ক্যাফে বা রেস্টুরেন্ট যেটি বলেন। আর পিছনে দেখতে পাচ্ছেন অট্টালিকা, সুন্দর সুন্দর অট্টালিকা, একই কালারের বাড়ি অনেকগুলো, সেখানে নতুনভাবে এইগুলো নির্মিত হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সেই কায়াকিং বোটগুলো, সবাই বোটে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কিছু দর্শনার্থী যারা বোটে উঠবে তারা এখানে লাইন ধরে আছে, তারা এই বোটগুলিতে বসার জায়গা করা হয়েছে, কিন্তু পানি থাকায় এখানে আর বসা হচ্ছে না, তাই দূর থেকেই এই লেকটি দেখতে হচ্ছে। এই হলো কায়াকাইং এর জায়গাটি। এখানে একটি জেটি মতো রাখা আছে, সেই জেটি থেকেই এই বোটগুলিতে উঠতে হয়। দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সেই লেক, এই লেক ঘিরেই গড়ে উঠেছে এই কায়াকাইং
জায়গাটি। এখানে প্রচুর লোক সমাগম হয়েছে আজ বিদায় বৃহস্পতিবার, তাই প্রচুর লোক এখানে এসেছে এই জায়গাটিতে। এটি একটি দর্শনীয় জায়গা উত্তরার ভিতরে। বিকেল হলেই প্রচুর লোক এখানে ঘুরতে আসে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাম্প। আমি এখন এখানে ঢুকবো, আপনাদেরকে সেই জায়গাটি দেখাবো, সেই ক্যাফেটি। যদিও এখানে প্রবেশ লেখা আছে 20 টাকা। 20 টাকা দিয়ে এই ক্যাফেটিতে ঢুকতে হবে এবং লেকটির সৌন্দর্য উপভোগ করতে হবে। যদি সম্ভব হয় আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাব। আমি একেবারে এই ক্যাফের ভিতরে ঢুকেছি। এটি একটি দর্শনীয় জায়গা। এখানে বসে আপনারা সেই লেকের সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। আপনাদেরকে একেবারে ভিতর থেকে আমি সেই লেকটি এখন দেখাবো। উত্তরা দিয়াবাড়ি। এখন একটু আগে যেই লেক পার্কটি দেখিয়েছিলাম, এখন আমরা আরেক সাইডে চলে এসেছি। সেই সাইডটিও খুব জমজমাট, এখানে প্রচুর লোক আসে। আর এখানে বসার অনেক জায়গা আছে, কিন্তু পানির জন্য আর কাদার জন্য বসা যাচ্ছে না। আর এখানেও কায়াকিং করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন সেই লেক পার্কটি। আর পাশেই রয়েছে মেট্রো রেলের লাইনগুলো, সেই পিলারগুলো যে উপরে দিয়ে ট্রেন চলে যাচ্ছে ঢাকায়, উত্তরা থেকে ঢাকা। এখানে বেশ কিছু কফির দোকান গড়ে উঠেছে, রেস্টুরেন্ট গড়ে উঠেছে, কিছু খেলনা জায়গা গড়ে উঠেছে বাচ্চাদের জন্য। আর এখানে আপনার ইচ্ছা করলে কায়াকিং করতে পারবেন, বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আর সেই উত্তরার সেই রাস্তাটি, উত্তরা থেকে ঢাকা চলে গিয়েছে যেই রেল লাইন, যে রেলওয়েটি, মেট্রো রেলটি, সেটির পিলার এবং লাইনগুলো, ব্রিজটি দেখা যাচ্ছে। উত্তরা দিয়াবাড়িতে কায়াকিংয়ের জায়গাগুলো আপনাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি, একেবারে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই বোটে আপনারা যদি চড়তে চান, তাহলে ঘন্টা না, আধা ঘন্টা 30 মিনিটে আপনাদের জনপ্রতি গুনতে হবে 100 টাকা। এখানে প্রচুর বোট আছে। এটি একটি লেক, এখানে মাছ ছাড়া হয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে বসে সেই লেকের দৃশ্যগুলো দেখতে পারবেন, অবলোকন করতে পারবেন। আর পাশেই রয়েছে সেই সুন্দরতম, একেবারে সুন্দর সেই অট্টালিকাগুলো, এক কালারের অট্টালিকাগুলো দেখা যাচ্ছে পাশেই। সুন্দর একটি জায়গা। বাড়ি কায়াকিং জায়গাটি দেখালাম। লেক পার্কটিতে এই কায়াকিং বোট এখানে ভাড়া দেওয়া হয়। এখানে প্রচুর লোক সমাগম হয়, বিকেল হলে আরও বেশি লোক সমাগম হয়। সমস্ত লেকগুলো আপনাদেরকে দেখিয়েছি দিয়াবাড়ি। আর এই লেকটি খুব সৌন্দর্যময় একটি লেক। পাশেই রয়েছে একটি অট্টালিকা এলাকা, একই কালারের বাড়ি সব। আর এই বাড়িগুলো আপনারা দেখতে একই রকম দেখতে পাবেন। আর পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন কায়াকিংয়ের বোটগুলো। আর এই বোটগুলো ভাড়া দেওয়া হয় ঘন্টা বা আধা ঘন্টা না, 30 মিনিটে দিতে হবে 100 টাকা জনকে। এখন আপনাদেরকে আমি সমস্ত কিছুই দেখালাম। যদি আপনারা এখানে আসতে চান, তাহলে আপনাদেরকে ঢাকা থেকে আসতে হবে উত্তরা সেন্ট্রাল থেকে। আপনারা এখানে হেঁটে চলে আসতে পারবেন এই
দিয়াবাড়ি লিঙ্ক। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সম্ভব হলে আমার ইউটিউব চ্যানেল এমপি বিউটিফুল হায়দার সাবস্ক্রাইব করবেন।